সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে ৯ নং পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের ৩.২ অনুশীলনীর ১৩ ও ১৪ নং ম্যাথ। ১৩ নং ম্যাথে কী বলা হয়েছে দেখো, যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে দেখাও যে ক নংয়ে বলা হয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। খ নংয়ে বলা হয়েছে b প্লাস সি তার হোল স্কোয়ার বাই 3bc অ্যান্ড সি প্লাস এ তার হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3ca প্লাস a প্লাস বি বাই তার হোল স্কোয়ার ডিভাইডেড 3ab সমান হচ্ছে 1। অর্থাৎ আমরা ১৩ প্রথমে ক নংটি সলভ করব। চলো তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেখো আমরা লিখেছি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0। আমরা এটা লিখেছি, দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, এটা লিখেছি। এখন দেখো আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc এটা আমরা নির্ণয় করব। যেহেতু এটা আমাদের হচ্ছে ক নং, আমরা ক নং দিয়ে নিতে পারি। দেখো মনোযোগ সহকারে দেখো, অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। a প্লাস বি প্লাস সি, আমরা এখান থেকে এই a প্লাস বি এটাকে এক পাশে রাখবো সমান, আর এখানে রয়েছে প্লাস সি, এটাকে আমরা ডান পাশে নিলে এটাকে মাইনাস সি করতে পারি। এরপর হচ্ছে আমরা লিখব, দেখো ঘন করব, এটাকে ঘন করলে আমরা খুব সহজে অ্যান্সার পাবো। ঘন করলাম মাইনাস সি, এই যে হোল কিউব দিয়ে দিলাম, এটাকে আমরা কি করলাম ঘন করে, আমরা লিখব হচ্ছে ঘন করে। এখন দেখো a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? a প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা এটা লিখব a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউবের সূত্র। অ্যান্ড এই পাশে দেখতে পাচ্ছি সমান সি কিউব রয়েছে, সিকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু সি কিউব মাইনাস সি কিউবই আসে। এবার আমরা কি করব, দেখো আমরা জাস্ট শুধু এখানে কিউব বি কিউব যা আছে তাই a প্লাস বি এর মানটা বসাবো, জাস্ট শুধু a কিউব প্লাস বি কিউব প্লাস এখানে আছে হচ্ছে 3ab a প্লাস বি এর মানে, এই যে দেখো a প্লাস বি সমান আমরা মাইনাস সি এখানে দেখতে পাচ্ছি, কি মাইনাস সি আমরা বসাতে পারি, মাইনাস সি। অর্থাৎ a প্লাস বি সমান আমরা এই যে দেখো a প্লাস বি সমান মাইনাস সি, এটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমাদের কি রয়েছে, সমান হচ্ছে মাইনাস এই সি কিউব রয়েছে। এরপর আমরা কী করব, দেখো আমরা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি এইখানে প্রথমে যেটা রয়েছে আমরা এটাই লিখব, এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। এইবার হচ্ছে দেখো এইখানে প্লাস আর এই ব্র্যাকেটের ভিতরে রয়েছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3ab আর এই সি। তার মানে আমরা এই ব্র্যাকেটের বাহিরে 3ab আর মাইনাস সিকে গুণ করলাম, প্লাস মাইনাসে মাইনাস 3abc সমান হচ্ছে আমাদের কি, সমান হচ্ছে মাইনাস সি কিউব। যা ছিল আমরা সেটাই লিখলাম। এরপর আসো, এরপর আমাদের বলা হয়েছিল কি যে এইরকম বানাতে হবে, অর্থাৎ হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে কনঙে কি বলা হয়েছিল, এই যে দেখো কনঙে বলা হয়েছিল যে কিউব প্লাস বি কিউব সমান 3abc, মানে হচ্ছে a কিউব বি কিউব সি কিউব সমান হচ্ছে 3abc, এটা নির্ণয় করতে বলা হয়েছে। জাস্ট আমরা এখন তাহলে a কিউব বি কিউব দুইটা পেয়েছি, আর এই সি কিউবটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো a কিউব প্লাস বি কিউব, এই আছে মাইনাস সি কিউব, পক্ষান্তর করে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে প্লাস সি কিউব সমান, এখানে আছে মাইনাস 3abc, এটাকে ডান পাশে নিলে প্লাস 3abc প্লাস 3abc। এটাই কিন্তু এই যে দেখো বলা হয়েছিল যে এটা সমান এটা তৈরি করো, আমরা কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলছি। অর্থাৎ হচ্ছে দেখাতে বলা হয়েছে, আমরা এই জন্য লিখবো দেখানো হলো, দেখানো হলো। এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বলেছিল 13 নম্বরে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc, আমরা দেখালাম। এখন আমরা খন অঙ্ক করবো। খনাঙ্গে আমরা লিখবো দেওয়া আছে, খনাঙ্গে কি দেওয়া আছে দেখো, এই যে খনঙে স্পেসিফিকভাবে ওইভাবে কিন্তু কিছু দেওয়া নেই, জাস্ট শুধু একটা মান দেওয়া আছে আর দুইটা মান আমরা এই যে কনঙে যেটা করলাম ওইটা লিখবো।
তাহলে কিন্তু আমরা সহজে ম্যাটটি সলভ করতে পারবো। দেখো এখানে আমাদের প্রথমে এটা লিখবো a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, সমান হচ্ছে কি 0। এরপরে দেখো আমরা এইখান থেকে বি প্লাস সি নেব, আমরা হচ্ছে সুতরাং দিয়ে বি প্লাস সি নেব। তাহলে আমাদের থাকতেছে কি এ হচ্ছে প্লাসের আর সমান এই পাশে গেলে মাইনাসের এ, আমরা মানগুলো বানিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা সি প্লাস এ নেব, তাই সি প্লাস এ সমান, তাহলে আমাদের থাকতেছে কি বি, তাহলে এই পাশে গেলে মাইনাস বি। এবং আরও একটা মান বানাতে হবে আমাদের আরও একটা মান বানাতে হবে। আমরা এখন এ প্লাস বি রাখবো, এ প্লাস বি সমান হচ্ছে আমাদের এই প্লাস সি থাকে মাইনাস সি। দেখো আরেকবার একটু তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের প্রথম মানটা ছিল এ প্লাস বি প্লাস সি সমান 0। আমরা প্রথমে কি নিয়েছি বি প্লাস সি, তাহলে থাকতেছে এটা যদি ডান পাশে বাম পাশে রয়েছে প্লাসের, এই পাশে গেলে মাইনাসের। তারপর নিয়েছি সি প্লাস এ, সি প্লাস এ, দেখো সি প্লাস এ, তাহলে থাকতেছে বিটা ডান পাশে নিলে তার মাইনাসের হবে। এরপর আমরা এই প্লাস বি নিয়েছি, প্লাস সি আছে, এই পাশে গেলে মাইনাস সি। এখন আমরা এই মানগুলো কেন তৈরি করলাম আমি তোমাদের একটু পরে বলে দিব যে কেন তৈরি করলাম। এখন আমরা লিখব হচ্ছে বাম পক্ষ। এখন দেখো এই যে মূল বইতে বাম পক্ষতে আমরা যেটা পাবো, এই যে টোটাল খনঙে যেটা লেখা রয়েছে বি প্লাস সি তার হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3bc, এই টোটালটা আমরা এখন লিখবো। এটা সমান আমরা 1 বানাবো। চলো তাহলে আমরা এটা লিখি, বি প্লাস সি ডিভাইডেড হচ্ছে 3bc এর হোল স্কোয়ার রয়েছে প্লাস, এরপর রয়েছে হচ্ছে সি প্লাস এ, তারপরে 3ca এর হোল স্কোয়ার রয়েছে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার 3ab। এটা হচ্ছে আমাদের বাম পক্ষতে রয়েছে। এখন দেখো যে আমরা মানগুলো কেন বসালাম, তৈরি করলাম এগুলো। দেখো এই যে বি প্লাস সি এর মান বসাতে পারবো, সি প্লাস এ, এই যে সি প্লাস এ মান বসাতে পারবো, এ প্লাস বি এর মান বসাতে পারবো। এখন তোমরা এই যে দেখো বইতে কিন্তু ওইভাবে কোনো মান দেওয়া নেই, জাস্ট শুধু একটা মান দেওয়া আছে। এই একটা মান দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না, যার কারণে আমরা মানগুলো তৈরি করে নিলাম। এখন দেখো আমরা জাস্ট শুধু আমাদের মান বসানোর পালা। নিচে ছিল হচ্ছে 3bc, এটাই আমরা লিখলাম। এখন বি প্লাস সি এর মান কত, মাইনাসে, এই যে মাইনাসে এর হচ্ছে হোল স্কোয়ার প্লাস নিচে 3ca ছিল, আর সি প্লাস এর মান কত মাইনাস বি তার হলো হোল স্কোয়ার প্লাস নিচে ছিল 3ab, আর এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান মাইনাস সি তার হচ্ছে হোল স্কোয়ার। এইবার দেখো আমরা কি চেঞ্জ করব, নিচে যা ছিল তাই 3, এখানে আমার একটু মিস্টেক হয়েছে। দেখো এখানে 3bc রয়েছে, আমরা abc দিয়েছি। এখন দেখো এখানে মাইনাস এ তার হোল স্কোয়ার রয়েছে। একটু যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ধরো মাইনাস এ গুণন হচ্ছে ধরো মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ তার হোল স্কোয়ার এরকম আসে। তার মানে এখানে মাইনাস এ তার হোল স্কোয়ার করলে, ওটা হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তার মানে শুধু থাকতেছে আমরা এ স্কোয়ার পাচ্ছি প্লাস, আর এখানে পাচ্ছি হচ্ছে 3bc, আর এখানে পাচ্ছি হচ্ছে 3ca, আর এখানে মাইনাস বিকে যদি স্কোয়ার করি মাইনাস বি থাকবে প্লাস এখানে 3ab, মাইনাস সিকে যদি স্কোয়ার করি তাহলে অনলি সি থাকতেছে। এখন দেখো আমরা আরও একটি ক্যালকুলেশন করব। আমরা এই যে 3bc 3ca 3ab এই প্রত্যেকটা লসাগু নিব, প্রত্যেকটার মধ্যে 3 আছে, আমরা নিলাম হচ্ছে 3। এখানে দেখো এ আছে, এখানে এ আছে, আমরা নিলাম একটা এ, এখানে বি আছে, এখানে বি আছে, নিলাম একটা বি, এখানে সি আছে, এখানে সি আছে, নিলাম একটা সি। আমরা প্রথমে লসাগু নিলাম। এখন এইটার সাথে এটা ভাগ করব। তোমরা যারা ক্লাস 5-এ পড়াশোনা করছো, যে এটা হচ্ছে ভগ্নাংশের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো দেখো এখানে রয়েছে 3abc, এই 3abcর সাথে যদি আমরা এই 3bc ভাগ করি, একটু যদি তোমাদের রাফ করে দেখাই, আমরা যদি এই পাশে একটু রাফ করে দেখাই, দেখো ধরো নিচে আছে হচ্ছে 3abc আর উপরে আছে হচ্ছে এই যে এটা লিখবো আমরা 3bc, তার মানে 3 সাথে 3 কাটা, বির সাথে বি কাটা, সির সাথে সি কাটা, তাহলে থাকলো কি আমাদের এই শুধু এ। এখন এই এর সাথে এই যে দেখো উপরে যে এই স্কোয়ার রয়েছে, এই এ স্কোয়ার আমরা গুণ করলে তাহলে আমরা পাবো হচ্ছে এ কিউব। আশা করছি বুঝছো। এই যে আমরা এই জন্য লিখবো হচ্ছে এ কিউব প্লাস
এখানেও তাই, 3 সাথে 3 কাটা, সির সাথে সি কাটা, এর সাথে কাটা, থাকলো কি বি। এখানে কিন্তু আমাদের স্কোয়ার হবে, এখানেও কিন্তু স্কোয়ার হবে, এই যে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে। দেখো তাহলে আমরা এখানে কি লিখব, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো 3 সাথে 3 কাটা, এর সাথে এ কাটা, আর হচ্ছে সির সাথে সি কাটা, থাকতেছে বি। বি এইখানে একটা আর এখানে দুইটা, যদি আমরা গুণন করি তাহলে 3টা হবে, প্লাস। এরপর এখানে কি রয়েছে দেখো 3 সাথে 3 কাটা, এর সাথে এ কাটা, বির সাথে বি কাটা, থাকতেছে সি। সি তাহলে একটা আর এখানে দুইটা, তাহলে কয়টা, সি কিউব, 3টা। আরও একবার দেখো আমরা কি করলাম, প্রথমে আমাদের হচ্ছে এখানে বি প্লাস সি এর মান বসালাম, সি প্লাস এ এর মান বসালাম, এ প্লাস বি এর মান বসালাম। এরপর আমরা এখানে কি করেছি, মাইনাস এ তার হোল স্কোয়ারে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এ স্কোয়ার থাকে, এখানেও তাই বি স্কোয়ার থাকে, এখানেও তাই সি স্কোয়ার থাকে। আমরা প্রথমে এখানে বসিয়েছিলাম, মানে প্রথমে আমরা স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, তোমরা এটা লিখে দিও। এরপর হচ্ছে আমরা 3bc 3ca 3ab এটার লসাগু নিয়েছি, এই যে দেখো এটার লসাগু নিয়েছি 3abc। 3bcর সাথে এটা ভাগ করলে আমরা পাচ্ছি এ, একটা এ পাচ্ছি, আর এখানে হচ্ছে দুইটা এ, একটা এর সাথে যদি আমরা দুইটা এ গুণ করি তাহলে এ কিউব পাবো, প্লাসের প্লাস। 3ca, দেখো এখান থেকে 3c এর সাথে এটা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে শুধু বি, বির সাথে বি স্কোয়ারের সাথে বি গুণ করলে বি কিউব, এখানেও তাই 3bর সাথে যদি আমরা 3bc ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে শুধু অনলি সি, এই সির সাথে যদি সি স্কোয়ার আমরা গুণ করি সি কিউব। আশা করছি বুঝছো। এইবার হচ্ছে আমরা খুব সহজেই দেখো এটা করতে পারবো, সমান নিচে যা ছিল তাই 3abc। এইবার দেখো এ কিউব বি কিউব সি কিউব একদম প্রথমে আমরা করেছিলাম, এই যে দেখো কনঙে এ কিউব বি কিউব সি কিউবের মান 3abc এটা লিখতে পারি একদম কনং, এই যে দেখো আমরা কিন্তু কনং এটা করেছিলাম, এই মানটা আমরা কনং থেকে নেব, এই যে এইটার মান এইটা নিব আমরা। এই যে দেখো এ কিউব বি কিউব সি কিউব, এই যে এ কিউব বি কিউব সি কিউব সমান 3abc, তাহলে আমরা লিখবো হচ্ছে উপরে 3abc। এখন দেখো এই 3bc এর সাথে 3bc কাটা গেল, তাহলে এটার সাথে এটা কাটা গেলে থাকতেছে অনলি 1, এটার সাথে এটা কাটা গেল থাকতেছে কি অনলি 1 থাকতেছে, অর্থাৎ আমাদের এইটাই হচ্ছে কি সমান ডান পক্ষ, ডান পক্ষ। অতএব লিখে দিতে পারো বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এই যে দেখো মূল বইতে কিন্তু ডান পক্ষে 1 ছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো খনঙে 1 ছিল, আমরা এই 1টা এখানে বের করেছি, এই দেখো 1টা আমরা বের করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা 13 নম্বর এই পর্যন্তই, আশা করছি তো তোমরা খুব সহজেই বুঝছো। প্রিয় শিক্ষার্থী এখন আমরা 14 নং ম্যাটটি সলভ করবো। দেখো 14 নঙে কি বলা হয়েছে যে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3p আর কিউব, 3p কিউ আর, এটা সমান এটা বানাতে বলা আছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। চলো তাহলে আমরা শুরু করি। দেখো আমরা 14 নম্বরে লিখেছি দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, তাহলে আমরা এটাকে প্রথমে ঘন করব, পি মাইনাস কিউব সমান আর, আমরা কি করলাম ঘন করে, ঘন করে। এখন এ মাইনাস বি, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি বলো দেখি বন্ধুরা, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান আর কে কিউব করলে আর কিউব। এখন আমাদের কাজ দেখো, আমরা খুব সহজে এটার শুধু মান বসাবো, এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এখানে কি রয়েছে 3p, এখানে আমরা রয়েছে হচ্ছে কি 3p কিউ, আর পি মাইনাস কিউবের মান হচ্ছে আর, আমরা লিখবো হচ্ছে আর সমান হচ্ছে এখানে আর কিউব। আমরা যা শুধু পি মাইনাস কিউবের মান বসালাম, এই যে যেহেতু তোমরা লিখে দিতে পারো পি মাইনাস কিউব সমান হচ্ছে আর, এটা লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নেই। এরপর দেখো তোমরা এই পাশ দিয়ে বা দিয়ে দিবে, যেহেতু মাঝখানে সমান সমান রয়েছে। দেখো এখন আমাদের এই পি কিউব আমরা পি কিউব লিখলাম, এরপর হচ্ছে মাইনাস কিউ কিউব আমরা কিউ কিউব লিখলাম,
আর এই পাশে রয়েছে আর কিউব হচ্ছে প্লাসের, এই পাশে আনলে মাইনাসের আর কিউব সমান, আর এখানে আছে মাইনাস থ্রি পি কিউ আর, এই পাশে নিলে প্লাস থ্রি পি কিউ আর। এইটি আমাদের দেখাতে বলছে, আমরা লিখবো হচ্ছে দেখানো হলো। এই যে দেখো তোমাদের 14 নঙ্গে বলা হয়েছিল যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান থ্রি পি কিউ আর, আমরা কিন্তু এটা অলরেডি নির্ণয় করেছি। দেখো আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, এটাকে আমরা ঘন করেছি, এটাকে ঘন করেছি। পি মাইনাস কিউবের সূত্র মানে এ মাইনাস বি কিউবের সূত্র, আমরা তো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র এখানে প্রয়োগ করেছি, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, আর কি কিউব করলে আর কিউব। এখানে আমরা কী করেছি তো পরের লাইনে এই প্রথমে যা ছিল এইটুকু তুলেছি, আর শুধু পি মাইনাস কিউবের মানে যে আর বসিয়েছি, আর কিউব আর কিউব, এরপর পি কিউব কিউ কিউব, আর এই আর কিউবটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, এখানে প্লাসের, এই পাশে আসলে মাইনাসের, আর এটা আছে প্লাসের মাইনাসের, এটা কি আছে মাইনাসের আছে থ্রি পি কিউ আর, এই পাশে নিয়ে গেলে পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাসের। জাস্ট এটা সমান আমরা এটা বের করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।